চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুনুর রশিদ। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। পরিবারের ৪ জন সদস্য। স্ত্রী রিমা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী, বড় ছেলে তামিম হাসান বয়স ৯ বছর, স্থানীয় বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। ছোট ছেলে তাহসিন আহমেদ বয়স ৬ বছর, বাক প্রতিবন্ধী। একই সঙ্গে পরিবারের বৃদ্ধ মা হালিমা খাতুনও রয়েছেন তার উপর নির্ভরশীল। জানা যায়, জন্মের মাত্র ১৯ দিন পর জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই মামুনুর রশিদের শরীরে জটিলতা দেখা দেয়। ধীরে ধীরে তার শরীর বাঁকা হয়ে যায়। বর্তমানে অনেক সমস্যার মুখোমুখি তিনি। আমি ছোটবেলা থেকে প্রতিবন্ধী, আমার বয়স ৩৮ বছর। আমি কোনো কাজকর্ম করতে পারি না। আমি কোনো অসহায় একদম করুন অবস্থা। আমি আসলে ঘরের মধ্যে একটা খাত দেখে মিলিয়ে টুন্ডা সম্ভব নয়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা আবেদন জানাই, আমার একটা বছর ভাই একটা সাইজে রুম করে দেয়। হ্যাঁ, রুম করে দিলে আমি ধন্যবাদ দিব জ্ঞাপন করতে। আর আমি যে আসপাতি খাই, আমার সরকারি ভাবে একটা দোকানের ব্যবস্থা করে দিলে তো আমি দোকানদারি করি, ছেলে মেয়েগুলা চলতে পারবো, খাইতে পারবো। আমি বহুত কষ্টে আছি। আমার ঠিক মতন আমার তো টাকা পয়সা নাই। আমি খাওয়া দাওয়া ঠিক মতো একবেলা খাইলে ২ বেলা হয় না। আমি একদম প্রতিবন্ধী। মামুনের পরিবারের একমাত্র আয়ের উৎস সরকারি প্রতিবন্ধী ভাতা। তিনি ও তার স্ত্রী দুজনেই প্রতিবন্ধী ভাতা পান। সেই সামান্য অর্থ দিয়েই কোনো রকমে চলছে সংসার। নিত্য প্রয়োজনীয় খরচ, সন্তানদের পড়াশোনা এবং চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, পরিবারটির জন্য একটি নিরাপদ বসতঘর এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। মামুনুর রশিদ আমার পাড়া প্রতিবেশী। তার বাপ মারা গেছে। সে ছোটকাল থেকে প্রতিবন্ধী। এর মা অসহায়। চতুর্দিকে কোন রকম আত্মীয় স্বজন ভাই বেড়াদার আনি এই ফলাটারে খাওয়ায়। সকালকার ভাত দুপুরে খায়। এখন নিত্য একজনের অভাব থাকলে তো আর দেন। এর দুগা বাচ্চা, এরপরে মা আছে, বউ আছে, হে আছে। একদিনে কোনোদিন খাইতে পারে, কোনোদিন খাইতে পারে না। এমপি করে দিকে বিগত ১৭ বছর মামুন কিছু পায় নাই। এখন মামুন নতুন সরকার আসছে। এখন মামুনের যদি নতুন সরকার কিছু করে দেয়, মামুনের একটু ঘরের দরকার, পুষ্কুন্ডি গাটলা ইয়াটা দরকার। মামুনের যদি কেউ সাহায্য করে তাহলে মামুনের একটু উপকার হবে, মামুন বাচ্চা কাছে নিয়ে চলতে পারে। আমার ছেলে মামুন প্রতিবন্ধী। ওর ছোটবেলা থেকে আমি ওরে লই খুব কষ্ট করতে আছি। ওর গা গোসল খাওয়া এটা সবকিছু দেওয়া আমি দেওয়ার লাগে, আমি সবকিছু করন লাগে। পায়খানা ফরসাপ সবকিছু আমি করন লাগে। আমার অন বয়স হয়েছে, আমি অনার পাইতে আসি না। আমার ছেলে যদি বসত বাড়ি কেন করে দিতে হয়, তাহলে আমার ছেলে ঘর দুয়ার ঘর কান ওইতে হারে, জি হইতে থাকতে হারে, বজিলে থাকতে হারে। এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মামুনের পরিবারে প্রতিবন্ধী ভাতা চালু রয়েছে। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি বসতঘরের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। সমাজসেবা অধিদপ্তর থেকে আসলে গৃহায়নের এরকম ফান্ড নেই। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে কিছু গৃহায়নের ব্যবস্থা আছে। তো সেখানে 2,85,000 টাকা করে যে গৃহায়নের যে টাকাটা ওটা দেওয়া হয় আমাদের। এবছর এখনো আমরা বরাদ্দ পাইনি। পূর্বে যে বরাদ্দ পত্রগুলো পেয়েছিলাম সেগুলো বিভাজন হয়ে গেছে এবং আমরা ফরিদগঞ্জের আগে এক প্রতিবন্ধী পরিবারকে আমরা একটা গৃহ দিয়েছি। দেখি আমাদের বরাদ্দ পেলে আমরা এই গৃহ বরাদ্দ। জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করেও হার মানেননি মামুনুর রশিদ। সীমাহীন কষ্টের মাঝে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা। আফসানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।